ওয়েলকাম স্টুডেন্টস, জেইই অ্যাডভান্স 2024 এ ইলেকট্রোস্ট্যাট থেকে একটা কোশ্চেন ছিল। দেখো বলছে an infinite long wire having a uniform charge density per unit length এত ন্যানোকুলম্ব is passing through a spherical cell of radius 1 meter as shown in the figure। তার মানে এইটা হচ্ছে আমার সেই ইনফাইনাইট ওয়্যারটা, যার চার্জ ডেন্সিটি বলে দিয়েছে ল্যামডা ইজ ইকুয়াল টু 5 ন্যানোকুলম্ব পার মিটার। আর এই স্ফিয়ারের মধ্যে দিয়ে এটাকে পাস করানো আছে। স্ফিয়ারটা রেডিয়াস দেখো 1 মিটার। আর এই স্ফিয়ারের মধ্যে আবার বলেছে আর 10 ন্যানোকুলম্ব চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ওভার দ্য স্ফেরিক্যাল সেল। মানে এটা একটা স্ফেরিক্যাল সেল, এর মধ্যে দিয়ে এরকমভাবে কত চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, এরকমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে। কিউ ইজ ইকুয়াল টু 10 ন্যানোকুলম্ব চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। এবার বলছে ইফ দ্য কনফিগারেশন অফ দ্য চার্জেস রিমেন্স স্ট্যাটিক, মানে একই রকম যদি কনফিগারেশনটা থেকে যায়, দ্য ম্যাগনিটিউড অফ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট পি অ্যান্ড আর ইন ভোল্ট। মানে তাহলে এই পি পয়েন্ট আর আর পয়েন্ট, পি পয়েন্টটা দেখো স্ফেরিক্যাল সেলের ভেতরে আছে আর আর পয়েন্টটা স্ফেরিক্যাল সেলের বাইরে আছে, এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের পোটেনশিয়ালের ডিফারেন্সটা ক্যালকুলেট করতে বলেছে। এবার দেখো ইনফাইনাইট লং ওয়্যারের জন্য তার পাশে এক্স ডিস্টেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে 1/4πε0 2 λ/x। তাহলে পোটেনশিয়াল আমরা বার করতে পারবো। আমরা একটা কাজ করব, আমরা একবারে একে যদি ডট ডিএক্স করে ইন্টিগ্রেশন করে দিই এইখান থেকে এই পর্যন্ত, তাহলে পি আর আর এর মধ্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে যাব। তাহলে পিডি বিটুইন পি অ্যান্ড আর ডিউ টু লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, এটা প্রথমে করছি আমরা। ডেল্টা ভি লাইন এটা ইজ ইকুয়াল টু, তাহলে হবে দেখো এটা ইন্টিগ্রেশন করলে আমরা যেটা জানি হয় 1/4πε0 2 λ log x হয়, আর তার লিমিটটা হয়ে যাবে 0.5 থেকে 2 পর্যন্ত। তাহলে এটা করলে আমরা পাচ্ছি দেখো 1/4πε0 2 λ ln 2/0.5, মানে 2 - 0.5 হবে, সেখান থেকে এটা পাচ্ছি আমি। আর অত ইলাবোরেটলি বলছি না। তাহলে 1/4πε0 ইন্টু 2 λ ln 4, এটা হলো এই পি আর কিউ এর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ডিউ টু দ্য লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। আর এরপরে আমরা দেখবো এই পি পয়েন্ট আর আর পয়েন্টের মধ্যে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনটার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা জানি স্ফিয়ারের সারফেসে যা পোটেনশিয়াল হবে কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরেও কিন্তু সেই পোটেনশিয়ালই থাকে। আর এখানে যেহেতু স্ফেরিক্যাল সেল বলে দিয়েছে, তো কন্ডাক্টিং স্ফিয়ার না হলেও ভেতরে সেই একই পোটেনশিয়াল থাকবে। তাহলে এখানের পোটেনশিয়াল হবে 1/4πε0 কিউ বাই এর রেডিয়াস, আর এইখানে হবে 2 মিটার। তাহলে এইখানে ডেল্টা ভিটা আমরা বলতে পারি 1/4πε0 কিউ ইন্টু এটার জন্য দেখো 1/1 মাইনাস 1/2, এটা হচ্ছে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। এটা 1/1 হলো কেন? কারণ সারফেসের পোটেনশিয়ালটাই ইনসাইড পয়েন্টেও পোটেনশিয়াল হয়, এটা আমরা জানি। এটা ইলেকট্রোস্ট্যাটিক্স যারা একটু পড়েছো তারা সবাই জানো। তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 1/4πε0 ইন্টু কিউ বাই 2। তাহলে টোটাল পোটেনশিয়াল এটা হয়ে গেল হচ্ছে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশনটার জন্য। তাহলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে গেল 1/4πε0, কমন নিলে এখানে পড়ে থাকবে 2 λ ln 4 প্লাস কিউ বাই 2। তাহলে এটার ভ্যালু বসিয়ে দিই 9 ইন্টু 10⁹9, 2 ইন্টু 5 ন্যানোকুলম্ব আছে, মানে 5 ইন্টু 10⁻⁻9 ইন্টু ln 4 এর ভ্যালু হচ্ছে, তাহলে মানে কত হবে 0.7 যদি থাকে ln 2 এর ভ্যালু। আমরা জানি কি ln 4 মানে হচ্ছে ln 2 স্কোয়ার ইকুয়াল টু 2 ln 2, তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু 0.7 প্লাস কিউ এর ভ্যালু কত আছে, কিউ এর ভ্যালু আছে 10 ন্যানোকুলম্ব, তার মানে 10 ইন্টু 10⁻⁹9/2। এটাকে ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করলে আসছে 9 ইন্টু 10⁹9 ইন্টু 10⁻⁹9 বাইরে আসছে, ভেতরে থাকছে 5 টু যা 10, 10 টু যা 20, 20 ইন্টু 0.7 মানে 14, প্লাস এই 10⁻⁹ চলে গেছে প্লাস 5। তাহলে এখানে আমাদের তাহলে কি পড়ে রইল, এখানে আমাদের পড়ে রইল 19 ইন্টু 9 ইন্টু আর কিছু নেই, শুধু 19 ইন্টু 9, 10⁻⁹ তো কেটে গেল। তাহলে কত হবে দেখো, এটা ইকুয়াল টু করলে হচ্ছে 171, তাই না? 171 ভোল্ট।
তার মানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা কি, এখানে আমাকে কত ভোল্ট হবে জিজ্ঞেস করেছিল, এখানে তাহলে এই পয়েন্ট পি আর পয়েন্ট এই দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স হবে, মানে ভিপি আর ভিআর, ভিপি মাইনাস ভিআর ইকুয়াল টু হবে 171 ভোল্ট। এর অ্যান্সার তাহলে 171 ভোল্ট। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করো, আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই নেক্সট ক্লাসে আমি আরেকটা জেইই অ্যাডভান্সের প্রবলেম নিয়ে আসবো।